বুড়িচরের মধ্যে যে 7টা পূজা হয় 7টা পূজার মধ্যে কিন্তু আমি নিজে কিন্তু ভিজিট করছিলাম। তো আমি দেখেছিলাম যে ওখানে যে রাস্তাটা অসম্ভব খারাপ। কিন্তু এটা কত নম্বর ওয়ার্ড ছিল? 7 নম্বর 2 নম্বর, যেখানে হ্যাঁ, যেখানে যাওয়া কিন্তু অনুপযোগী। তো আমি চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি এটা যদি রিপেয়ারিং যদি করতে পারেন, মোটামুটি আমরা আসতে পারবো। কিন্তু রাতের বেলায়, দিনের বেলায় তো কোনো রকমভাবে গেলাম, যা হবে হোক। আমার নেতা ব্যারিস্টার মিন রহমত হেলালুদ্দিন কিন্তু আসবেন। তো এই অবস্থার মধ্যে আমি আকবর ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি যদি একটু যদি কিছু যদি দেখেন। তো পাশাপাশি এখানে যারা পূজা মণ্ডপের যারা নেতৃত্বে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সেটা হচ্ছে 2-3টা জিনিস আপনারা নোট করবেন। সেটা হচ্ছে প্রথম, যে আপনাদের পার্শ্ববর্তী যে মসজিদগুলো আছে তার সময় নির্ধারণ আপনারা একটা লিস্ট নিয়ে নেবেন। কারণ দেখা যাচ্ছে কি একটা মসজিদে এক নিয়মে কিন্তু নামাজ হয়। একটা সময় আজান দেওয়া হয়, কিন্তু এক সময় দেখা যায় একটা মসজিদে নামাজ হয় 1:15, আবার একটাদের মধ্যে দেখা যায় 1:20। মানে কোনো সময় নির্ধারণ হয় না, 5-10 মিনিট এদিক সেদিক হয়। তো আপনারা যে পার্শ্ববর্তী যে মসজিদগুলো আছে তার সময়সীমাটাকে আপনারা, যেখানে মাইক সাউন্ডের যেটা ব্যবস্থা করা হয় সেখানে আপনারা এটা লিখে রাখবেন। এবং নামাজের 5 মিনিট আগে, নামাজের 5 মিনিট পর আপনারা মাইকটা সেভাবে চালু করবেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা সাউন্ডের মধ্যে এমন কোনো গান, এমন কিছু অশালীন কোনো বাজাবেন না যেটা আমার পার্শ্ববর্তী যে আমাকে নিয়ে কেউ সমালোচনা করে। যেটা আমি এক কথায় বলবো, যেটা হচ্ছে সাত্ত্বিক পূজা। আমি সাত্ত্বিক পূজার পক্ষে, আমি কোনো অশালীনের পক্ষে নেই। পরিশেষে একটা কথা বলবো যে গত বছর আমাদের আকবর ভাই সহ যারা ছিল দায়িত্বের মধ্যে, বিশেষ করে বুড়িচর বিএনপি অঙ্গ সংগঠন, তারা আপনাদের সাথে সমন্বয় করে কাজ করবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে আবারও শুভেচ্ছা।